ক্লাস 8 আজ আমরা 8.5 যেটা আছে সেইটা আরম্ভ করব। তো এটাতে কি আছে দেখো, 8.5-এ আছে পণ্য সামগ্রী এবং সেবা কর। তো পণ্য সামগ্রী এবং সেবা কর মানে কি এটা তোমরা শুনেছো, আগে নাম শুনেছ, জিএসটি অনেক দিন থেকেই শুনেছ। তো জিএসটি মানে কি? টি মানে ট্যাক্স, আর পণ্য সামগ্রী মানে গুডস, আর সেবা মানে সার্ভিস। তার মানে পণ্য সামগ্রী এবং সেবা কর হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এখানে ট্যাক্স মানে কি? কর হচ্ছে কোনো ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো সংগঠন যে বাধ্যতামূলকভাবে যদি সরকারকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ধন দিতে লাগে, ধনের পরিমাণ একটা দিতে লাগে, বা ধন মানে কি টাকা বলো, টাকা দিতে হয়, সেই ধনটা আবার সরকার জনসাধারণের সেবার কাজে ব্যবহার করায়। তো এইগুলাকে বলবো আমরা, এইগুলাকে বলা হয় কর। কর প্রধানত দুই প্রকারের। কি কি আছে? একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে পরোক্ষ কর। তো প্রত্যক্ষ কর মানে কি? প্রত্যক্ষ কর হলো যে এই যে আমরা চাকরি করছি বা তোমাদের মা বাবা চাকরি করছেন, আমরা সবাই কি করে যা যা ইনকাম করি, সেই ইনকাম যে আমরা আয় করি, সেই আয় থেকে একটা পরিমাণ টাকা, একটা অংশ সরকারকে দিতে হয়। শুধু আমরা যে ইনকাম করি তা না, এটা যে আমরা আমাদের সম্পত্তি আছে, বিষয় সম্পত্তি আছে বা সংগৃহীত যে সম্পত্তি আছে, সেইগুলোর উপর ভিত্তি করেও অনেক সময় না, সবসময়ই একটা কর দিতে হয়। এটা সরকারকে দিতে লাগে, সবাই দেয় এরকম। আমরা সাধারণ নাগরিক যারা আছি সব নাগরিকেরই দিতে লাগে। আর পরোক্ষ কর মানে কি? পরোক্ষ কর হচ্ছে এই যে আমরা অনেক জিনিস তোমরা দোকান থেকে গিয়ে কিনো, সেই দোকান থেকে কেনার সময় বস্তুর মধ্যে লেখা থাকে একটা দাম, সেটার উপরেও কর নেওয়া হয়। বা সেবা কর, আবগারি কর, এটা দীর্ঘইকার হবে না বোধ হয়, দ্বারা ওইটা রসইকার হবে, এটা হবে আবগারি কর, বিক্রয় কর, এটা হচ্ছে আবগারি কর। আর তারপর হচ্ছে তোমার আমোদ কর, এইগুলা সব হচ্ছে পরোক্ষ কর। পরোক্ষ কর এগুলো আমরা ডাইরেক্টলি দিই না, এই করগুলো আমরা ডাইরেক্টলি সরকারকে দিই না। আমরা কি করি, এটা বস্তু যে কোনো জিনিস কিনি, যখন কেনার সময় আমরা ওই দেই, তারপর ওই দোকানদার তখন ওরা গভর্নমেন্টকে, সরকারকে দেয়। ওই যে বিক্রয় মূল্যর উপর ধার্য করা হয়, এই বিক্রয় মূল্যর উপর ধার্য করে ওই করগুলা সরকারকে ওরা দেয়। তো এইগুলো হচ্ছে পরোক্ষ কর। এই পরোক্ষ কর যে বিক্রয় কর, তারপর সেবা কর মানে সার্ভিস ট্যাক্স, যেটা সেবা কর, আবগারি কর, প্রমোদ কর, এগুলো সব মিলিয়ে হচ্ছে পরোক্ষ কর। আর এই পরোক্ষ কর সবগুলোকে আমরা বর্তমানে কি করা হয়েছে, গভর্নমেন্ট এগুলোর নাম দিয়েছে জিএসটি। জিএসটি মানে পণ্য সামগ্রী ও সেবা কর। সবগুলা, এই বিক্রয় কর, এই যে বিক্রয় কর, তারপর সেবা কর, আবগারি কর, সবগুলা মিলিয়ে হয় এক জিএসটি, মানে পণ্য সামগ্রী এবং সেবা কর, আবগারি কর
আমোদ কর সব মিলিয়েই হয় জিএসটি। তো এই জিএসটি কিন্তু আগেও ছিল, কিন্তু এখন নতুন নামকরণ হয়েছে। এই যে এইগুলাকে জিএসটি বলা হয় আর কি, সব ইয়েকে। তো দেখো, এই জিএসটি আবার দুই প্রকারের আছে। আমি জিএসটি তোমাদের বইয়ের মধ্যেও আছে, বইটা খুললে তোমরা দেখতে পারবে, সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, তালিকা বানিয়ে দিয়েছে। তো জিএসটি দুই ধরনের আছে, একটা হচ্ছে অন্তরাজ্যিক জিএসটি আর একটা হচ্ছে আন্তরাজ্যিক জিএসটি। অন্তরাজ্যিক মানে রাজ্যের ভিতরে যেগুলা ইন্ট্রাস্টেট, এগুলাকে বলে ইন্ট্রাস্টেট জিএসটি। রাজ্যের ভিতরে যেগুলা হয় সেটা হচ্ছে ইন্ট্রাস্টেট জিএসটি। আর ইন্ট্রাস্টেটের মধ্যে কি কি কর থাকে? সিজিএসটি থাকে, এসজিএসটি থাকে। এগুলা সব রাজ্যের ভিতরে স্থানীয় বিক্রির ক্ষেত্রে কিন্তু এগুলা ইউজ করা হয়, এই কর দেওয়া হয়। যে স্থানীয় যে বস্তুগুলা বিক্রি করা হয় না, সেই বিক্রির উপর এইগুলার কর দেওয়া হয়। আর আন্তরাজ্যিক যেগুলা, আন্তরাজ্যিক মানে দুইটা রাজ্য, মনে করো আমাদের রাজ্য হচ্ছে আসাম, আসাম থেকে চা পাতা বিক্রি করা হবে অন্য স্টেটে, তখন কি হবে? একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে, সেটা হচ্ছে আন্তরাজ্যিক। আর অন্তরাজ্যিক মানে আমাদের রাজ্যের মধ্যে যেগুলা বিক্রি হবে সেটা হবে রাজ্যের ভিতরে। রাজ্যের ভিতরে হলে ইন্ট্রা হয়, আর আন্তরাজ্যিক হলে হয় ইন্টার স্টেট। তো অন্তরাজ্যিকের মধ্যে কি বলেছি? দুই ধরনের কর আছে। অন্তরাজ্যিককে আবার দুই ধরনের ইয়ে করা হয়, সিজিএসটি বা কেন্দ্রীয়, বাংলায় বলে কেন্দ্রীয়, সেন্ট্রাল জিএসটি। সি মানে সেন্ট্রাল, তো সেই জন্য এটাকে আমি লিখছি কেন্দ্রীয় জিএসটি, পুরো লেখা হয়, আমি দিলাম তোমাদেরকে কেন্দ্রীয় বলে, কেন্দ্রীয় জিএসটি। আর আরেকটা হচ্ছে এসজিএসটি। এসজিএসটি মানে স্টেট জিএসটি। এটা হচ্ছে রাজ্যিক, এটা হচ্ছে রাজ্যিক, এসজিএসটি, এটা হচ্ছে রাজ্যিক জিএসটি। খালি অসুবিধা, এটা হচ্ছে রাজ্যিক জিএসটি। আর আন্তরাজ্যিক যেটা আছে, মানে যে একটা স্টেট থেকে, একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যখন বিক্রি করা হয়, বিক্রি করার উপরে যে কর ধার্য করা হয়, বিক্রয় কর ধার্য করা হয়, সেটাকে আমরা কি বলবো? আইজিএসটি। এটা হচ্ছে আইজিএসটি, ইন্টিগ্রেটেড জিএসটি। এটা ইন্টিগ্রেটেড, আই মানে ইন্টিগ্রেটেড জিএসটি, বা বাংলায় বলবো সমন্বিত জিএসটি। আইজিএসটি বা সমন্বিত জিএসটি। তো তোমাদের বইয়ের মধ্যে আছে, সুন্দর করে লেখা আছে, আমি অঙ্কটা করার সময় বুঝতে পারবে কোনটা হবে। যখন অঙ্ক করব, যখন দেখবে সেম স্টেটের মধ্যে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সেম রাজ্যের মধ্যে যখন দেওয়া থাকবে, তখন আমরা এই যে জিএসটি যেটা থাকবে, সেই জিএসটি যদি 10% থাকে, তখন আমরা এই সিজিএসটি আর এসজিএসটিটা 10কে আমরা 5%, 10% যদি জিএসটি থাকে, তখন আমরা সিজিএসটি 5% করব, আর রাজ্যিক যেটাকে স্টেট যেটা হবে, সেইটা হবে স্টেটের মধ্যে হয়, তখন কি করব? আমরা জিএসটিকে 2 ভাগ করব। 2 ভাগ করে যদি 10% থাকে, তখন আমরা 5% করে সিজিএসটি, এসজিএসটি করব।
অঙ্ক করলে এটা তোমাদের ক্লিয়ার হবে। আমরা এখন অঙ্ক তোমার 8.5 যেটা আছে বই বের করো, বইয়ের মধ্যে প্রশ্ন, আমি প্রশ্নটা লিখছি না, তোমরা প্রশ্নটা বইয়ের মধ্যে দেখো কি আছে। দিল্লির একটি প্রতিষ্ঠানের থেকে জয়পুরের একটি প্রতিষ্ঠানের লেনদেন হিসাব এরকম। দেখো, দিল্লি একটা স্টেট আর জয়পুর হচ্ছে আরেকটা স্টেট। জয়পুর হচ্ছে রাজস্থানে জয়পুর, সেই জন্য একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেল। এইখানে এটা মনে রাখবে, কিন্তু বইয়ের মধ্যে দেওয়া, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সেম স্টেটে যদি হয়, তখন কি বলেছি আমি, যে জিএসটিটাকে দুই ভাগ করব, সিজিএসটি আর এসজিএসটি করে আমরা যে পার্সেন্টেজ দেওয়া থাকবে জিএসটি সেটাকে আমরা দুই ভাগ করে নেব। কিন্তু যখন দুইটা স্টেটে থাকলে তখন আমরা জিএসটি কী করব, আইজিএসটি মানে সমন্বিত হয়ে যায়। তখন কি করব আমরা, এটা যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে জিএসটি সেইটাই আইজিএসটিতে বসিয়ে দেবে, আর সিজিএসটি 0 হবে, এসজিএসটিও 0 হবে। তো দেওয়া আছে সর্বোচ্চ খুচরা মূল্য কত দেওয়া আছে, 60,000 টাকা, 60,000 টাকা। তো 20% যদি হয় তখন এটা মূল্য কি হবে, রেহাই হচ্ছে 20%। রেহাই যদি 20% হয় তখন এটার পরিমাণ কত হবে, রেহাইয়ের পরিমাণ কি হবে, এই 60,000 টাকার কত বলেছে, 20%, তার মানে 60,000 টাকার 20%, সরি 20%। তার মানে তোমরা এরকম আগে অঙ্ক করেছো, অনেকগুলা করেছো। কি করতে হয়, 20% হলে কি করবো আমরা, 100/20, আর পরে কি হবে, টাকা লিখতে লাগবে। এখন এটাকে কাটাকাটি করো, 2টা শূন্য কাটেছি তো নিচে, তো উপরেও 2টা শূন্য কাটো, একটা শূন্য আর একটা শূন্য কাটো। এখন 2 দিয়ে পূরণ দিয়ে দাও, 12,000, হ্যাঁ, এত 12,000 টাকা। এটা কি হলো, রেহাইয়ের পরিমাণ। এটা কিন্তু না, তখন আমরা কি করব, বিক্রয় মূল্য কীরকম বের করব, এই যে খুচরা মূল্য থেকে এইটা মাইনাস করব। তো বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য সমান 60,000 মাইনাস 12,000, এটা টাকা। এটা কত হবে, এটা কত, এখন বিয়োগ করে নাও তোমরা, বিয়োগ করলে যত টাকা হবে সেইটা হবে বিক্রয় মূল্য। বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে না লেখাটা, এটা প্রথম করছি তো সেই জন্য এরকম হয়ে যাচ্ছে। বিক্রয় মূল্য কত টাকা। আচ্ছা, এখন দেওয়া জিএসটি দেওয়া আছে 28%। তো এখানে জিএসটি আর তোমাদেরকে বের করতে বলেছে, প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে, রেহাইয়ের পরিমাণ, আমরা বের করেছি রেহাইয়ের পরিমাণ, বিক্রয় মূল্য বের করলাম। এখন সিজিএসটি আর এসজিএসটিটা বের করব। তো আমি কি বলেছি, যদি আন্তর্জাতিক হয় তার মানে কি হবে, সিজিএসটিও 0 হবে আর এসজিএসটিও 0 হবে। দুইটা, যেহেতু এটা দুইটা রাজ্য সেই জন্য দুইটা রাজ্য, সেই জন্য এটা কি হবে, সিজিএসটি এসটি সমান কত হবে, 0, আর এসজিএসটি এসটি এটা কত হবে, এটা 0। আর কি করে বলেছে বের করতে, আইজিএসটি, আইজিএসটি কত, 28%। তো এইটা যে বিক্রয় মূল্য আছে সেই বিক্রয় মূল্যের মধ্যে 28% বের করতে, এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। এটা কিন্তু খুচরা মূল্য যে 60,000-এর উপর বের করবে না, এটা কি কোনটার উপরে বের করবে, প্রথম রেহাই
দেওয়ার পর যে টাকাটা ছিল সেটা মাইনাস করবে, মাইনাস করার পরে বিক্রয় মূল্য বেরিয়েছে, সেই বিক্রয় মূল্যের 28% বের করবে। 28% মানে 100 ভাগের 28 অত টাকা। এখন এটাকে তোমরা বের করে নাও, পূরণ করে প্রথম কেটে নাও, 0 0 2টা কাটো, কেটে তারপরে মুখে মুখে যদি করতে পারো, ছোটো যদি নাম্বার থাকে তখন তো করতে পারবে, যেহেতু একটু বড় আছে এরকম পূরণ করে নেবে। পূরণ করে এটা ডান দিকে, খাতার ডান দিকে করবে, আমি এখানে করছি, জায়গা নাই সেই জন্য আমি এখানে করছি। তোমরা খাতার ডান দিকে করবে, একটা টান দিয়ে তারপর করবে, আর কাটাকাটি করবে না, রেখে দেবে। এটা 8 64 4 হাতে রইল 6 আর 4টা 32 আর ঠিক আছে। এরপরে 2 দিয়ে 2 2 না 8 আর 1 9, ঠিক আছে। যোগ করো, 8 আর 6 14, হাতে রইল 1 আর 9 আর 3 12 আর 1 13, কত হলো? আর এখানে একটা 0 আছে, এত টাকা। এটা হলো আমাদের কি বেরোলো? IGST। এখন কি বলেছে, এবার বিলের পরিমাণ বের করো। বিলের পরিমাণ বের করতে হলে আমরা কি করব, এই যে বিক্রয় মূল্য আছে, এখন কিন্তু রেহাইটা যোগ করবে না, এখন বিলের পরিমাণ এটা কিন্তু বের করতে বলেছে লাস্টে। এখন বিলের পরিমাণ সমান বিক্রয় মূল্য যেটা আছে, বিক্রয় মূল্য কত আছে, এই যে বিক্রয় মূল্য হচ্ছে 48,000, তো এটা লিখো 48,000 যোগ কি হবে, CGST 0, এটা না লিখলেও হবে, তবু আমি লিখে দিলাম যেটা যেটা বলেছে সেই জন্য। 0 প্লাস IGST কত, 13,440, এটা সবটা টাকা, ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট দিলাম, টাকা লিখবে। তো এখন যোগ করে নাও, 440 আর এদিকে 8 9 10 11, হাতে রইল 1 আর 4 1 5 আর 1 6, 61,440 টাকা। এটা হচ্ছে আনসার। তো এটা আমি করে দিলাম। তারপরে 2 নম্বরটা তোমরা করো। 3 নম্বর যদি না পারো, যতটা পারো তোমরা করো, এখান থেকে 2 বেশি নাই অঙ্ক, সেইগুলা করে নাও। খেয়াল রাখবে কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, সবসময় মনে রাখবে, যদি সেম রাজ্যের মধ্যে হয় তখন CGST SGST হয়, আর এটা টান এসে গেছে, সমস্যা। 0 0, ঠিক আছে। এখন দেখো আমি একটা জিনিস লিখে দিচ্ছি, আমি এটা এতটুকু শেষ। তোমরা এরপরের অঙ্কগুলা নিজে নিজে করবে। যখন রাজ্যের মধ্যে থাকবে তখন কি হবে, সেম রাজ্যের মধ্যে থাকলে মনে রাখবে সবসময় 2টা বের করবে, CGST এবং SGST। আমি লিখে দিয়ে দিচ্ছি, মনে রাখবে। আর রাজ্যের ভিতরে হলে CGST
যোগ SGST। এটা হবে জিএসটি। রাজ্যের ভিতরে যখন হবে দুইটা মিলে সিজিএসটি এসজিএসটি দুইটা মিলে হবে জিএসটি। জিএসটি মানে জিএসটি যেটা থাকবে সেটাকে তোমরা দুই ভাগ করে নেবে। দুই ভাগ করে যত থাকবে তার ওই যে 28 ছিল না, এটা যদি রাজ্যের ভিতরে হতো 28কে 14 + 14 মানে 14% সিজিএসটি হতো আর এসজিএসটি 14% হতো। হ্যাঁ, আর জিএসটি এটা হবে 0 যদি রাজ্যের ভেতরে হয়। আর রাজ্যের যখন দুইটা রাজ্যের মধ্যে হবে, আন্তরাজ্যিক যখন হবে তখন আন্তরাজ্যিক যখন হবে হলে কি হবে? আন্তরাজ্যিক হলে কি বললাম আমি তোমাদেরকে, যে জিএসটি এটাই আইজিএসটি হবে। সিজিএসটি এটা 0 হবে, এসজিএসটিও 0 হবে, আর যেটা জিএসটি আছে সেটা আইজিএসটি হবে। জিএসটি সমান আইজিএসটি। তো আজ এখানেই থাক, তোমরা করো, করে আমাকে দেখাবে। যেটা পারো না আমি পরে করে দিয়ে দেবো, আর তোমরা করো। ঠিক আছে, থাক।